আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম 'ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন 'আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ রাস্তায় তাদের ধন সম্পদ ব্যয় করে, দিনে করে রাতে করে, গোপনে করে প্রকাশ্যে করে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দা তার ধন সম্পদ দিনে ও রাতে প্রকাশ্যে গোপনে দান করে, এদের ভয়ও নাই, এদের কোনো চিন্তাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এদের ভয়ও থাকবে না, এদের চিন্তা থাকবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। নিশ্চয় বান্দা তার ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ রাস্তায় দান করে, গরিব মিসকিনকে দান করে এবং গোপনে করে প্রকাশ্যে করে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের ময়দানে এই বান্দার চিন্তাও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়াল আকরাদুল্লাহ কারদান হাসানা ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় দানশীল পুরুষ, দানশীল নারী যাদের অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ রাস্তায় উৎপন্নতা দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারদান হাসানা, যে ব্যক্তি তার অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করলো, আমি আল্লাহ রাব্বুল কারদান হাসানা, এই দান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে সম্পদকে বেড়ে দিই। ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আর যে ব্যক্তি তার ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করলো, উত্তম ধন সম্পদ, যেটা ভালো ধন সম্পদ, ভালো ভালো টাকা পয়সা, ভালো ধন সম্পদ, এবং যেটা ধান চাউল আল্লাহ রাস্তায় দান করে, ভালোটা দান করে, ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করেন এবং এই দানশীল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানজনক প্রতিদান দিবেন। তাহলে যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে, উত্তম দান করে, আল্লাহ তাআলা এর বহু গুণে বেড়ে দেন, বহু গুণে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দান করার কারণে আল্লাহ তাআলা তাদের সম্মানকে বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال سمعت رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق التمرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিত তামারা। ও আমার সাহাবীরা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিত তামারা, তোমাদের কাছে যদি এক টুকরা খেজুর থাকে, খেজুরের আটি পরিমাণ যদি তোমার কাছে কোনো অর্থ সম্পদ থাকে, তোমরা আল্লাহ রাস্তায় তা দান করে দিবে, সাদকা করে দিবে, তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। তাহলে এক টুকরা খেজুর আটি, খেজুরের দানা পরিমাণ যদি কারো কাছে সম্পদ থেকে যায়, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে এক টুকরা খেজুরের দানা পরিমাণ হলেই তোমরা আল্লাহ রাস্তায় তা সাদকা করে দিবেন, দান করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা মাতাল ইনসান ফাতাআনহু ইল্লা মিন সালাসা, তিনটা মানুষ যখন মারা যাবে, মানুষের তিনটা আমল ব্যতীত আর কোনো আমল মানুষের জারি থাকবে না। মানুষ মারা যাওয়ার পরে পরে মানুষের সকল আমল বন্ধ হয়ে যাবে, তিনটি আমল মানুষের জারি থাকবে কিয়ামত পর্যন্ত। মানুষ
তিনটি আমল পাইতেই থাকবে, পাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি তার বেঁচে থাকাকালীন সাদকাতুন জারিয়া করেছেন, সাদকা করেছেন, আল্লাহর রাস্তায় দান করেছেন, মসজিদের মধ্যে একটা ইট কিনে দিয়েছেন, মসজিদের মধ্যে একটা সিমেন্টের বস্তা দিয়েছেন, একটা ফ্যান দিয়েছেন, যা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, ফকির মিসকিনকে খাওয়াইয়েছেন, ফকিরকে 10 টাকা দিয়েছেন, গরিবকে 10 টাকা দিয়েছেন, এই সাদকাতুল জারিয়া সাদকা করেছেন। সাদকা কিয়ামত পর্যন্ত, কোন ব্যক্তি মারা যাবে কিয়ামত পর্যন্ত তার সওয়াব পাইতেই থাকবে, পাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নম্বর হলো যদি এমন জ্ঞান শিক্ষা করে পৃথিবী থেকে চলে যায় ব্যক্তি, যেই ব্যক্তি মানুষকে ভালো কিছু শিখিয়েছেন, ভালো কিছু জ্ঞান শিখিয়েছেন, ইলম শিখিয়েছেন, কোরআন সুন্নাহ শিখিয়েছেন, এবং যেটা দিয়ে মানুষ উপকৃত হয়েছে, যেই ইলম দিয়ে মানুষ উপকৃত হয়েছে, সেই ইলম যদি কাউকে শিখে যায়, এই ইলম অনুযায়ী ব্যক্তি মারা গিয়েছেন, ইলম যতদিন কিয়ামত পর্যন্ত এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে ইলম গিয়েছে, আরেক ব্যক্তির কাছ থেকে আরেক ব্যক্তি ইলম গিয়েছে, কিয়ামত পর্যন্ত তার সওয়াব পাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও সুন্নাহর কথা বলেছেন, যে ইলম মানুষকে শিখালে মানুষ উপকৃত হবে। আজকে যে ইলম যদি বাংলা ইংরেজি সব কিছু শেখানো হয়, কোরআন শেখানো না হয়, তাহলে এই ব্যক্তি মানুষ হয় না। প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরা, তোমরা পড়ো, আল্লাহর নামে পড়ো। কোরআন কারীম আগে তেলাওয়াত করতে বলেছেন, হাদিস পড়তে বলছেন, কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাই না, হাদিস শেখাই না, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে সেটাও আমরা বলি না। তাহলে এই সন্তান যখন বড় হবে, এই সন্তান তো বিড়ি খাবে, সিগারেট খাবে, গাঁজা ফেন্সিডিল খাবে। কেননা আপনি তাকে শিক্ষা দেন নেই। আপনি যদি আপনার সন্তানকে কোরআন সুন্নাহ মোতাবেক চলাইতে পারতেন, আপনার সন্তানকে কোরআন সুন্নাহ যেভাবে চলে কোরআন ও হাদিস শিখাইতে পারতেন, তাহলে আপনি সন্তানের বাবা, আপনি আপনার পুত্রর বাবা, আপনাকে আপনার সন্তান কোনোদিনও আপনাকে খারাপ কথা বলতে পারত না। কিন্তু আপনার সন্তান ইসলামী আন্দোলন করে, কোরআন শিখে নিয়ে আন্দোলন করবে, বান্দা পড়বে, ওয়াদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদা রাব্বুকা, তোমরা আল্লাহর ইবাদত করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের পিতামাতা সৎ আচরণ করো, তোমাদের পিতামাতার সাথে ধর্মকের সহিত। আপনি পৃথিবীতে সব কিছু ফেল করেছেন, আপনি নামাজে ফেল, সাদকায় ফেল, দান সদকায় ফেল, আপনার জীবনটাকে আপনি সাজাইছেন তা ফেল করছেন, আপনি যাকাত দিবেন সেটাও ফেল, আপনি হজ করবেন সেটাও ফেল, আপনি যা করবেন আপনি নিজের দিয়ে দেখেন সব। তোমাদের নেক সন্তান যদি তোমাদের পৃথিবীতে থাকে, তাহলে তোমরা মারা যাওয়ার পরে পরে ওই সন্তান যদি দোয়া করে, তাহলে সন্তানের দোয়া তোমরা পাইতেই থাকবে। তাহলে নেক সন্তান, আমরা যদি নেক সন্তান রেখে যাই, তাহলে নেক সন্তান যদি না রাখেন, মদখোর, গাঁজাখোর, পেচিনিখোর রাখেন, যে নামাজের ধারেও নাই, ইসলামের ধারেও নেই, কিছুই নাই, এই সন্তানকে যদি রাখেন, আমার মতো হুজুর বা অন্য জায়গার হুজুর নাকি দোয়া করে দিলে আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। কিন্তু আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, অবশ্যই অবশ্যই আপনার সন্তান, তাহলে আপনার সন্তান যা দোয়া করবে তাড়াতাড়ি লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 1 নম্বর হচ্ছে, মানুষ যদি পিতা মাতার জন্য সন্তান দোয়া করে, আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সানাউ মা'রুফ ওয়াত্তাকু মা সানি'উস সুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি ভালো কাজে দান সদকা করো, তাহলে তোমরা আপদ বিপদ বালা মুসিবত থেকে তোমরা হেফাজত করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তোমরা সকালবেলা উঠি যখনই তোমরা দিন অতিক্রম করতে যাবে অবশ্যই অবশ্যই তোমরা দান সদকা করবে আল্লাহ রাস্তায়। দান সদকা যখন তোমরা করবে আপদ বিপদ বালা মুসিবত থেকে তোমাদেরকে দান সদকা তোমাদেরকে রক্ষা করবে। আপদ বিপদ বালা যখনই তোমরা আল্লাহ রাস্তায় দান করবে আপদ বিপদ বালা মুসিবত এগুলা দান অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি দান সদকা করলেন, আপনি মামলাতে গেলেন, যে কোনো ভালো কাজে গেলেন, বলতে যে আমার আপদ বিপদ বালা মুসিবত হতে পারে, আমার সন্তানের প্রতি বালা মুসিবত হতে পারে, আমি পরীক্ষা দিতে যাব, বালা মুসিবত হতে পারে, আমার দোকানে বালা মুসিবত হতে পারে, আপনি সকালবেলা দান করে দেন, আল্লাহ রাস্তায় দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই তোমরা আল্লাহ রাস্তায় দান করে দিলে বালা মুসিবত থেকে তোমাদের দান অতিক্রম করে বালা মুসিবত যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল মুসাদ্দিকাতি লা তুদফিউ আন আহলিহা হাতাল কুবুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয় যারা দান সদকা করলো তার কবরের আযাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি দান সদকা করলো পৃথিবীতে আল্লাহ রাস্তায় দান সদকা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার কবরের আযাব মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা ইয়াস্তাউই দিলুল মুমিন ইয়াউমাল কিয়ামাতি দিল্লাস সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দান সেই দিন হবে গুনাহগার কাফের মুশরিক মুনাফিকদের যেই দিন নাকের মানুষের গরম মানুষের মাথার অবস্থা টকটক করে গলে গলে নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, মানুষ ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে, একদিন 50,000 বছর দিন লম্বা হবে, মানুষ ব্যতিব্যস্ত হয়ে থাকবে, মানুষ মায়া ছেলের কাছ থেকে পালিয়ে যাবে, মা তার বোনের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা তার সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। সেই দিন মানুষ ব্যতিব্যস্ত হয়ে থাকবে। সূর্যটা মানুষের এক হাত দূর থেকে মানুষের তাপ দিবে, মানুষের মাথার মগজ গলে গলে টক 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 করে পড়তে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াসআলুনা দিলুল মুমিন ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লাস সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি পৃথিবীতে দান সদকা করে আল্লাহ রাস্তায় দান সদকা করে যায় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। আরশের নিচে ছায়া দান করবেন কোন ব্যক্তি যদি দান সদকা করে যায়। আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করার জন্য যাবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান সদকার কথা বললেন। তখন দান সদকার কথা বললেন যে ব্যক্তি দান সদকা করবে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান সদকার ফজিলত শুনিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যে তার যা সম্পদ ছিল অর্ধেক সম্পদ রেখে আর অর্ধেক সম্পদ এনে আল্লাহ রাসূলের হাতে দিয়েছেন যে আমি এটা আল্লাহ রাস্তায় দান করলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দান করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তা দান করবেন। বাড়িতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু সম্পদ ছিল সব সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এনে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি আল্লাহ রাস্তায় দান করলে তোমার বাড়িতে কতটুকু সম্পদ তুমি রেখে এসেছো আর কতটুকু আল্লাহ রাস্তায় দান করেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি অর্ধেক বাড়িতে রেখে আসছি আমার বেবি বাল বাচ্চার জন্য, আর অর্ধেক আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে বললেন তুমি বাড়িতে কতটুকু রেখে এসেছো আর কতটুকু আল্লাহ রাস্তায় দান করে দিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহ রাসূল আমার বাড়িতে আমার যতটুকু আছে আমি সবটুকু আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আমার বাড়িতে আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া আর কেউ নেই। অথচ আবু বকর অনেকগুলো দান করেছেন আর হযরত ওমর আবু বকর অল্প দান করেছেন আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশাল অনেকগুলো দান করেছেন। কিন্তু অল্প দান করেছেন, বাড়িতে যা ছিল সব কিছু দান করে দিয়েছেন, কিন্তু বলেছেন আমার বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কেউ নেই। আল্লাহ তাআলা তার দানটাকে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি দান করবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে
আল্লাহ তাআলা সকালবেলায় দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করেন, জমিনের মধ্যে আসেন। যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করেন, আর ওই ফেরেশতা বলতে থাকে, আল্লাহ যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করেছেন, সদকা দান করেছেন, সদকা করেছেন, আল্লাহ তার দান সদকা আপনি বাড়াই দেন, তার সম্পদে বরকত দান করে দেন, করেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কৃপণ, ওই ফেরেশতা বলে যে আল্লাহ এই ব্যক্তি কৃপণের অনেক ধন সম্পদ হয়েছে, তার বাড়ির লোকেরা খাইতেই পারে নাই, অনেক কৃপণতা করেছেন, আল্লাহ এর সম্পদকে মিটিয়ে দাও, ধ্বংস করে দাও, সেই বরকতকে, এই ধন সম্পদকে বরকতহীন করে দাও। অনেক মানুষের ধন সম্পদ আছে, দেখেন কৃপণতা করে, আল্লাহ রাস্তায় দেয়নি, তার দেখেন তার ধন সম্পদে বরকতে নেই, কথা ঠিক কিনা? আছে কি আছে না? তার ধন সম্পদে বরকতে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা লাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে ব্যক্তি কৃপণতা করলো, আল্লাহ রাস্তায় দান করলো না, কিয়ামতের ময়দানে এগুলো আল্লাহ তাআলা এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জমা করবেন, আর তার পিছনে পাজরে হাত, তাদেরকে ছেঁকা দেওয়া হবে, তাদেরকে সাপ বানিয়ে দেওয়া হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবল মারবেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তাদেরকে আযাব দেওয়া হবে 50,000 একটি দিন 50,000 বছর দিন।